সেদিন তো আমরা হুতনে ছিলাম, হঠাৎ দেখি আমাদের চোখের নিচে রাসেল ভাইপার হাঁপ। তো আমরা সবাই মিলে ওকে অনেক মানে মেরেই ফেলছিলাম। পরে দেখি ও মা, এটা তো রাসেল ভাইপার হাঁপ ছিল না, তো বুড়া হাঁপ ছিল। এমনিতে ভাই আপনি দেখছেন যে আমাদের বাড়ি নদীর পাশে, একদিকে তো নদীর পাশে বাড়ি, পানি এমনিতেই হামে যায়, আর অন্যদিকে তো ওই রাসেল ভাইপার না ডাইপারের আতঙ্ক। আর এগুলা নিয়ে অনেক কষ্টে আছি আমরা। আর কি বলবো, মাঝে মাঝে তো স্বপ্নেও আমি দেখি রাসেল ভাইপারকে রাত্রে, সে তো আমাকে রীতিমতো ভয় দেখায় ওটা। আর সেদিন তো আমরা হুতনে ছিলাম, হঠাৎ দেখি আমাদের চোখের নিচে রাসেল ভাইপার হাঁপ। তো আমরা সবাই মিলে অনেক বাড়ি মানে ওকে অনেক মানে মেরেই ফেলছিলাম। পরে দেখি ও মা, এটা তো রাসেল ভাইপার হাঁপ ছিল না, তো বুড়া হাঁপ ছিল। মানে এরকম আতঙ্কে আমরা আছি যে যে কোনো ধরনের সাপ দেখলে আমরা ভাবি ওটা মানে রাসেল ভাইপার মনে হয় আমাদের কাছে। সিলেটি ভাষার মতন অসুবিধা নেই। আর এখন কি অবস্থা আপনাদের? অবস্থা আর কি কিতা কইতাম ভাই, অবস্থা তো আর দেখরা আপনারা কিতা অবস্থা। একটু দেখলে উছলি যায় মানুষ, মানে একটা যাচাই করে না যে একটা কি যাচ্ছা, মানে দুরা হাফরে বানাইলে তারা রাসেল বাইপারে। গত কয়দিন আগে তো আমরা এলাকাত কি হইছে, অজগরের বাচ্চা একটা পাইছেন, পাইয়া আতঙ্ক ছড়াইছেন একটা মানে রাসেল বাইপার। তো মানে এই জিনিসটা করতা না তারা, কারণ আমরা এমনিতেই ফানির আতঙ্ক, আরো এগুলা করলে মানে বুঝরা তো আরো বেশি আতঙ্কিত হয়ে যায়, মানে ছোট বাচ্চারা তো রীতিমতো আতঙ্কিত তারা এগুলা দেখিয়া। আর কিতা কইতাম মানে সত্য জিনিসটা তারা যাতে এফবি বা ফেসবুক সোশ্যাল মিডিয়া তারা মানে ছাড়ে, মিথ্যা গুজব কম ছড়ায়, ওটাও আর কিছু না।